দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অধস্তনদের কৃতদাস ভাবতেন শেখ হাসিনা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস শীর্ষক সেমিনার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজনে অংশ নেন আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। আমরা রইলাম। উপদেষ্টাদের আশা, আসছে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কেটে যাবে। আইন উপদেষ্টা কথা বলেন দেশের পাসপোর্ট নিয়েও। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা সেমিনারের বাইরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। যেটা 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কথা বলেন ভারতের পুশিন ও শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গেও। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।